আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাই পিঠা বানাবো। অনেক দেশ থেকে এই পিঠাকে চুষি পিঠা, সেমাই পিঠাও বলে। এট ফার্স্ট একটা প্যানে 4 কাপ পানি নিয়ে নিলাম। দেন গ্যাস বার্নারটা অন করে পানিটা ফুটতে দিতে হবে। দেন ভালোভাবে পানিটা ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণের সাথে পানিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই স্টেপে 2.5 কাপ চালের গুঁড়া অ্যাড করছি। চালের গুঁড়া দিয়ে নাড়া যাবে না, একটা স্পুন দিয়ে প্যানের মাঝে ফাঁকা করে দিতে হবে। এর কারণ প্যানটা যখন ঢেকে দিব তখন প্যানের নিচের গরম ভাবটা যেন উপরে আসতে পারে। সম্পূর্ণ স্টেপটাই একদম লো হিটে থাকবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমার মিক্স করা হয়ে গিয়েছে, আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ডোটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। অলমোস্ট 10 মিনিটসের মতো ময়াম করে নিব। ময়ামটা পারফেক্ট হয়েছে এইটা বোঝার একটা টেকনিক আছে। যখন আমি দেখব ডিশের সাথে ডোটা লেগে যাচ্ছে না, তখনই বুঝে নিব ময়ামটা পারফেক্ট হয়েছে। এখান থেকে আমি সামান্য লিচি কেটে নিচ্ছি। লিচি দিয়ে রোল তৈরি করে নিব। যতটা সম্ভব চিকন করে নিতে হবে। সেম প্রসেসে আমি সবগুলো ডো দিয়ে রোল তৈরি করে নিলাম। এই স্টেপে রোল নিয়ে সামান্য অংশ ছিঁড়ে নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করলেই চুষিগুলো রেডি। আর এই প্রসেসটা করার সময় চালের গুঁড়া নিচে ছড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি হাতের তালু দিয়ে ঠিক যেমন প্রেস করব চুষিগুলো তেমনই লম্বা চিকন হবে। এভাবেই আমি সবগুলো চুষি বানিয়ে নিলাম। চুষিগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এবার একটা প্যানে দুধ নিয়ে নিলাম 2.5 লিটার। বেসিক্যালি দুধ নিয়েছিলাম 2.5 লিটার, ঘন করে 1.5 লিটার করে নিয়েছি। দেন 1 কাপ নারকেল কুচি অ্যাড করছি। নারকেল কুচি অ্যাড করে ভালোভাবে নেড়ে নিতে হবে। নারকেল কুচি অ্যাড করে 2-3 মিনিট জাল দিয়ে নিব। এখন গোটা কয়েক এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ পাউডার ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করছি, কারণ ডেজার্ট আইটেমে লবণটা খাবারের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এই স্টেপে 1/2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করছি। খুবই ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। নাও চুষিগুলো দিয়ে দিচ্ছি। আর চুষিগুলো দেওয়ার একটা সিক্রেট প্রসেস আছে। সব কয়টি চুষি একবারে দেওয়া যাবে না। ছোটা পরিমাণ চুষি দিয়ে আলতো হাতে নেড়ে নিতে হবে। দেন আবারও কয়েকটা চুষি দিয়ে দিতে হবে। চুষি দিয়ে সেম প্রসেসে আলতো হাতে নেড়ে দিতে হবে। এভাবে আমি কয়েকটা স্টেপে চুষিগুলো দিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম একটা পাত্রে 1/4 কাপ চালের গুঁড়ি নিলাম। তার সাথে 1/2 কাপ পানি অ্যাড করছি, করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। ইউজুয়ালি প্রিপেয়ার করা দুধে চুষিগুলো দিলে এমনিতেই ঘন হয়ে যায়, বাট আমি দুধটা আরও ঘন করার জন্য চালের গুঁড়া আর পানি অ্যাড করে দিলাম। এই স্টেপে গ্যাস বার্নারটা অফ করে দিলাম। নাও 2 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুরের লিকুইড গুড়টাই ইউজ করছি। আপনাদের কাছে খেজুরের লিকুইড গুড়টা না থাকলে খেজুরের গুড়টা লিকুইড করে ইউজ করতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী খেজুরের লিকুইড গুড়টা ইউজ করেছি।
আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে খেজুরের গুড় কম বেশি করে ইউজ করতে পারেন। আমার পিঠাটা একদম ঘন কিংবা একদম পাতলা হয়নি। এই তো আমার পিঠার ফাইনাল লুক। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেওয়াই পিঠাটা তৈরি করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা এই পিঠাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদেরকে একটা স্পুন দিয়ে উঠিয়ে দেখাচ্ছি পিঠাটা কতটা আঠালো ভাব হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।